আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যে আমরা বাজারে 20 থেকে 25,000 টাকার মধ্যে যদি কোনো ফোন কিনি সেখানে প্রসেসর ভালো হয় বাট ক্যামেরা ভালো হয় না, আবার কোনো ফোনে ক্যামেরা ভালো হয় তো প্রসেসর ভালো হয় না। কি করব, বড় টেনশনেই পড়ে গেছি। এই ফোনের রেঞ্জগুলো 20 থেকে 25,000 টাকার মধ্যে। উদাহরণস্বরূপ বলে দিই যে পোকো X6 প্রো যেখানে আমাদের দিচ্ছে এই রেঞ্জের 25,000 টাকার মধ্যে ডায়মন্ড সিটির 8300 প্রসেসর অ্যান্ড ক্যামেরা দিচ্ছে 64 মেগাপিক্সেল ক্যামেরা অ্যান্ড র্যাম দিচ্ছে 12 GB অ্যান্ড স্টোরেজ 256 GB। যেখানে ক্যামেরা এখানে কম বাট প্রসেসর বেশি, অ্যান্ড যেখানে নাথিংয়ের কথা বললে প্রসেসর দিচ্ছে ডায়মন্ড সিটি 7200, যেখানে নাথিংয়ের ব্যাক ক্যামেরা 50 অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা 32, বাট এখানে 50 মেগাপিক্সেল হলে এখানে ক্যামেরাটা খুব ভালো পোকোর থেকে, বাট প্রসেসরটা একটু লো আছে। কিন্তু এই দুটোর মধ্যে 4K আছে বাট 4K 60 FPS নেই। বাট কোনো সমস্যা নেই, আমি এসে গেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো যেখানে 20 থেকে 25,000 টাকা নয়, 25,000 টাকার নিচে, তো কী ফোন সেটা চলো জেনে নিই। ইনফিনিক্স Zero 30। তো এর মধ্যে আমরা কী কী পাচ্ছি, যেখানে প্রসেসর অ্যান্ড ক্যামেরা দুটোই ভালো পাচ্ছি। তো চলো জেনে নিই কী আছে। এখানে ব্যাটারি চার্জ 45 ওয়াটে করতে পারবে অ্যান্ড ব্যাটারি মেগাওয়ার্স 5,000 22,000 টাকার মধ্যে 5,000। এখানে তোমরা 40 ওয়াটে 30 থেকে 40 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবে। এবার এর প্রসেসরের কথা বলি, ডায়মন্ড সিটি 8020, যেখানে তোমরা চাইলে গেমিং বড়সড় কাজ উইদাউট হ্যাঙ্গিংয়ে কোনো কাজ করতে পারবে। এবার ক্যামেরার কথা বলি, ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছ 50 মেগাপিক্সেল ক্যামেরা, যেখানে 22,000 থেকে 23,000-এর মধ্যে কোনো ক্যামেরা 50 মেগাপিক্সেল ক্যামেরা নেই, উইথ 4K 60 FPS। 4K 60 FPS। কেউ 108 মেগাপিক্সেল, যেখানে অন্যান্য ক্যামেরা দিচ্ছে 64, 50, এর বেশি নয়, বাট এর বেশি দিলে প্রসেসরটা ভালো না। তো আর কি চাই, ঝটপট কিনে ফেলো, অ্যান্ড ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করো। রেডি থাকবে নেক্সট ভিডিওর জন্য।